নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মিষ্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। দুধটা হালকা গরম হয়ে গেছে, কিন্তু দুধটার মাঝখানে অল্প অল্প বরফ রয়েছে, এটা গলার অপেক্ষা। তারপরে আমি এটা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেবো। এই যে ভিনিগার দিয়ে আর কিছুটা জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দুধটা ফুটলে অল্প অল্প করে ভিনেগার দিয়ে কেটে নিচ্ছি ছানা। আজকে কিন্তু একটু নতুন স্টাইলে আমি মিষ্টিটা দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। বরফটা কিন্তু গলে গেছে আর দুধটা কিন্তু উষ্ণ, এই যে গরম হয়ে এই যে সাইড দিয়ে ফোটা শুরু হয়ে গেছে। এই অবস্থাতেই আমি বন্ধ করে দিচ্ছি ওভেন, নাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে ওভেন চালানো থাকলে। অল্প অল্প করে আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব। বাড়িতে ছানা সুন্দরভাবে তৈরি করে মিষ্টি করা যায়, তার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এবার আমি মিশিয়ে এরকম রেখে দেব। এই যে কাটা কিন্তু শুরু হয়ে গেছে, আর রেখে দেওয়ার কোনো দরকার নেই। ভেবেছিলাম হয়তো রেখে দিতে হবে। সুন্দরভাবে ছানাটা এই যে কেটে গিয়ে এই যে সাইডে এই যে জল জল চলে এসেছে, ছানার জল। এখন আমি এটা সুন্দরভাবে একটা কাপড়ের মাধ্যমে ছেঁকে নেব, তারপরে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। তারপরে কিভাবে মিষ্টিটা তৈরি করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ভালোভাবে কিন্তু এই যে আমি ছানাটা জল ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি ভালোভাবে। এই যে ছানাটা আমি বের করে নিয়েছি। এবার আমি ছানাটা ভালোভাবে মুথে নেব হাত দিয়ে, ডলে ডলে, প্রায় 5 থেকে 7 মিনিট মতো সুন্দরভাবে ডলে ডলে নেব এরকম করে। তবেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো নরম হবে আর ফুলবে। ভালোভাবে কিন্তু মুথে নিয়েছি। এই যে কতটা নরম হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একদম এই যে বাটারের মতো লাগছে। ঠিকঠাকভাবে কিন্তু মুখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুটো ভাগে ভাগ করে নেব ছানাটা। এটার মধ্যে একটু ফুড কালার দেব, কাঁচা আমের যে কালারটা হয় সেটা দেব। ভালোভাবে মেখে নেব। কিন্তু ফুড কালারটা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। সেমভাবে কিন্তু এটা এই সাদাটাও লেচি বানিয়ে নেব এরকমভাবে। আমার লেচি করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ফুড কালারটা ছিল। এখন এটাও আমি এরকমভাবে এখানে 9টা করেছি লেচি, এখানেও ঠিক 9টা করে নেব। এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, আর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। নিয়ে এই দুটো একসাথে আমি এই যে মিশিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে গোল করে নেব 2 হাতের তালুর মাঝে। খুব সুন্দরভাবে কিন্তু এটা গোল করতে হবে, যাতে মানে ফাটা ফাটা না থাকে। সাইজে ফাটা থাকলে তাহলে কিন্তু ভালো হবে না। এই যে এরকমভাবে আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হয়েছে। এবার আমি এগুলি তৈরি করে নেব রসের শিরায়। মিষ্টি শিরাটা বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। কড়াইয়ের মধ্যে জল, এখন দিয়ে দেবো এখানে 1 বাটি চিনি। সুন্দরভাবে আমি শিরাটা ফুটিয়ে নেব।
শিরাটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে টকবক করে। এখন এর মধ্যে ছেড়ে দেব মিষ্টিগুলো। আর সবসময় কিন্তু হাই আছে এটা ফুটিয়ে নিতে হবে, লো আঁচ করা যাবে না। মিনিমাম 20 মিনিট আমি এটা মিষ্টিটা মানে সিদ্ধ করে নেবো শিরাতে। আর একটু মাঝে মাঝে এটা নাড়াবো। এখন আমি ঢাকবো না, 10 মিনিট বাদে কিন্তু এটা ঢেকে দেব। কত সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠেছে। এই যে 10 মিনিট মতো হয়ে গেছে। আর 10 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নেব, না ঢাকলেও হবে। আমি ঢাকবো না, প্রথমে ভেবেছিলাম ঢাকবো, তারপরে কিন্তু ভাবলাম ঢাকবো না, ঢাকনা ছাড়াই আমি এটা করে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বছরে এরকম বাড়িতে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। একদম নতুনত্বভাবে দেখালাম। 20 মিনিট হয়ে গেছে, এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আর একটা তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এরকমভাবে রেখে দেব প্রায় 30 মিনিট। তারপরে কিন্তু আমি আমার পরিবারকে সার্ভ করব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা তুলে কতটা সফট। একটা পাত্রে আমি তুলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই যে আর কীরকম রস ঢুকেছে। অবশ্যই কিন্তু ট্রাই করবেন আপনারা পয়লা বৈশাখ উপলক্ষে এই মিষ্টিটা। দেখাবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।